ই-রিকশার দৌরাত্ম্য ঠেকাতে আসছে বিধিমালা। চালাতে লাগবে রেজিস্ট্রেশন, চার্জ করতে হবে নির্দিষ্ট সৌর বিদ্যুৎ কেন্দ্রে। সকালে সচিবালয়ে তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। বলেন, আগামী জুনের মধ্যেই 5 ধাপে শেষ হবে এই নির্বাচন। জুলাই অভ্যুত্থানের পর স্থানীয় সরকার প্রতিনিধিদের বেশিরভাগই পলাতক। তাই প্রশাসক দিয়ে চলছে সেসব জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ। তাই অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক দলগুলোর দাবি ছিল দ্রুত স্থানীয় সরকার নির্বাচন। তবে নির্বাচন কমিশনের নজর ছিল জাতীয় নির্বাচনে। অবশেষে নতুন সরকার গঠনের প্রায় 6 মাস পর স্থানীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জানান, আগামী 5 জুনের মধ্যেই 5 ধাপে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন। যে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ওইভাবে রান করানো অসম্ভব। এই অর্থ বছরের নির্বাচনের মাধ্যমে তারা চলে আসবে, তখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাজের গতি আরো বাড়বে। এ সময় সারা দেশে অটোরিকশার দৌরাত্ম্যে নাজেহাল সরকার বলে দাবি করেন তিনি। বলেন, নিয়মিত দুর্ঘটনা, অবৈধ চার্জে, বৈদ্যুতিক সংকট, যানজট সহ নানা কারণে অটোরিকশাকে নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অটোরিকশাটা বিধিমালাটা হবে তো আগে, বিধিমালাটা হলে বিধিমালা সিটি কর্পোরেশনকে দিলে তখন তো তারা আইনগতভাবে কার্যকরী তারা যেতে পারবে। 8টি কালার থাকবে এবং একটি জোনের ই রিক্সা বা ইলেকট্রিক রিক্সা আরেকটি জোনে যেতে না পারে, এই জন্য এটাকে আমরা কালারও থাকবে আর ওই যে ই ফেন্সিং এর মাধ্যমে আমরা নিয়ে আসবো। বর্তমান জ্বালানি সংকট নিরসনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল বসানো হচ্ছে বলেও জানান তিনি। এই মন্ত্রণালয় থেকে আমরা বড় ধরনের একদম মাঠ পর্যায়ে আমরা এই নবায়নযোগ্য জ্বালানি বা রুফটপে সৌর বিদ্যুতের মাধ্যমে সরকারের জাতীয় গ্রিডের বিদ্যুৎকে আমরা সাশ্রয় করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যই আজকে এই মিটিংয়ের আহ্বান করা হয়েছে। 6 মাসের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মূল্যায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সার্বিক কাজে সন্তুষ্ট না হলেও বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা প্রাথমিক মিটিং গত 4 দিন আগে সমাপ্ত করেছি। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।